নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি রাজস্থানি স্টাইলের সয়াবিনের একটা কারি রেসিপিটা নিয়ে আমি এসেছি। দেখুন ওর সঙ্গে কী কী লাগছে আমার। এটা সয়াবিন একটা প্যাকেট, একে আমি গরম জলে 10 মিনিট সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে একে ঠান্ডা হলো, ওকে চিপড়ে চিপড়ে রেখেছি এখানে। আর এটা হচ্ছে একটা টমেটো ছোট, আর একটা ছোট পেঁয়াজ রেখেছি। আর এটা ছোট্ট আলু একটা টুকরো কেটে রেখেছি। আর এটা আদা রসুনের পেস্ট। এবারে আমি এই যে সয়াবিনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। এর উপরে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। এটা আধ ঘন্টা খানিক ম্যারিনেট হয়ে থাকবে। একটা লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। একটু হলুদ হাফ চামচ, এইটা গোলমরিচ গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম, স্বাদ মতো নুন দিলাম। নুনটা কম দিয়েছি কারণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এটাকে এখন একটু ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দেবো, তারপরে আমি দেখাবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আর ম্যারিনেট করতে তো আমি সয়াবিনটা বসিয়েছি একটা জায়গায়, গুলিয়ে সব রেখেছি। এবারে আলু একটাকে যেটা কেটে রেখেছিলাম, ওই আলুটাকে তেলেতে একটু ভেজে লাল করে তুলে রেখে দিই। এটাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আলুটা ভাজা পর্যন্ত লাল লাল করে ভেজে রাখবো। সামান্য একটু হলুদ দিলাম, নুনও 1 চিমটে মতন দিয়েছি। এবারে এটা লাল করে ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আলুটা আমার এতটাই ভাজবো, আর বেশি লাল করবার দরকার নেই, কেন মশলার সাথে তো আবারই এটাকে কষা হবে। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে দিলাম। কড়াইটা খুব বেশি গরম আছে, তাই পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। নুন হাফ চামচ মতন দিচ্ছি, কেন সবগুলোতেই নুন দিয়েছি, তাই কম করেই নুনটা দিচ্ছি। নুনটা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে যাক আর মশলাটা দেবো। টমেটো পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে। সামান্য একটু হিং দিলাম। রাজস্থানি স্টাইলের যে তরকারি যেগুলো, সব হিংটা নিশ্চয়ই ওরা দেয়, হিংটা একটু দিলাম। এবারে এই আদা রসুনের পেস্ট 1 চামচ 1.5 চামচ মতন দিয়ে দিলাম। এতে ধনে গুঁড়ো 1.5 চামচ মতন দিলাম। এতে হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একটু রঙের জন্য ভালো দেখাবে বলে। হাফ
চামচ থেকে একটু বেশি দিলাম হলুদ গুঁড়ো। এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম না, ওই আলুটাকে আরেকবারে মশলার সাথে ভেজে নিচ্ছি। কাঁচা মশলার গন্ধটা পুরোই চলে গেছে। এবারে ওই যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিনটা, ওই সয়াবিনটাকে এর সাথে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর একটু এই যে বাটিতে একটু জল দিয়ে দিই, মশলাটা তলায় লেগে যাবে না। এটা একটু ভাজা ভাজা মতন হোক, আর একটু পরে আমি দেখা যাবে। মশলাটা পুরোই কষা হয়ে গেছে ভালো করে। এবারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এতে। অল্প জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে আপনারা জল দেবেন। এবার এটা ভালো করে একটু আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করব। ধনেপাতা একটু উপরে দেবো আর বন্ধ করবো, তখন দেখাবো। আমার রাজস্থানি স্টাইলের যে সয়াবিন আলু তরকারিটা আমি করে নিয়েছি। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে এটা খেতে। রুটির সাথে, ভাতের সাথে, সবের সাথেই ভালো লাগে। একবার খেয়ে দেখুন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।